প্রদীপ হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমি মূলত আলোচনা করব, তোমরা ইতিমধ্যেই পঞ্চম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মাইনর, বেঙ্গলি মাইনর এবং ইতিহাস মাইনর পরীক্ষা কিন্তু দিয়েছো এবং তোমরা বারবার অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে এত কম প্রশ্ন স্যার দিচ্ছেন আপনি, পরীক্ষায় আসবে তো? আমি তাদেরকে বলেছিলাম 100% শিওর আসবেই, আর এমন কখনোই হবে না যে প্রশ্ন আসবে না কিংবা পাবে না। এমনকি আমি এমনও বলেছিলাম যদি প্রশ্ন না কমন পাও, যে আমি 6 ডবল 8 ডবল 4 ডবল টাকা রিটার্ন দেবো। তা আমি তার কিছু নমুনা আজকে তোমাদের সামনে দিচ্ছি। আর যারা তোমরা নিয়েছো পিডিএফ তারা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবে, না হলে কিন্তু আমাদের একটু কষ্ট হবে যে এরকম ডিটো কমন প্রশ্ন আর এত অল্প প্রশ্ন পড়ে অসম্ভব ব্যাপার। আর এর আগেও আশা করি তোমরা কখনো হয়তো কোনোদিন পাওনি। তা অনেকেই এখনো হয়তো বাড়ি ফিরতে পারোনি অথবা আসছো তোমরা, তাদেরকেও খুবই স্বাগতম এবং আমি সকালেই শুভকামনা করেছিলাম যাতে তোমাদের সকলের পরীক্ষা ভালো হয় এবং সকলের পরীক্ষা খুব ভালো হয়েছে। তবে শুরু করার পূর্বে একটু বলি, তোমরা যারা নতুন আছো আর এখনো পর্যন্ত হিস্ট্রি দর্পণ চ্যানেলের খোঁজ পাওনি, অবশ্যই তোমরা বন্ধু-বান্ধবদের মাঝে কিন্তু শেয়ার করে দাও যাতে সকলে এই চ্যানেলটার খোঁজ পেয়ে যায় এবং যাতে অবশ্যই তারাও তোমাদের মতো এরকম কমন প্রশ্ন পেয়ে পরীক্ষা দিয়ে আসতে পারে। আর তার কিছু নমুনা আজকে আমি তুলে ধরবো। আর যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে। দেখো তোমাদের আজকে পরীক্ষায় মাইনর যে রাষ্ট্রবিজ্ঞান, এটা দিয়ে শুরু করছি। যে রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম সেমিস্টার মাইনরের যে প্রশ্নগুলো এসেছিল, শর্ট প্রশ্ন তো অধিকাংশ কমন রয়েছেই, বড়র ভেতর থেকেও এসছে এবং শর্টের ভেতর থেকে একদম অল্প প্রশ্ন দিয়েছিলাম আমি বারবার বলেছিলাম এবং বড় প্রশ্ন আমি মাত্র 25টা দিয়েছিলাম। দেখো, স্বাধীনতার পর ভারতবর্ষে ভূমি সংস্কার সম্পর্কে যে একটা প্রশ্ন এসছে তোমাদের, প্রথম প্রশ্ন 5 নম্বরে, এটা পিডিএফ এর 9 নম্বরে আছে। তোমরা যারা পিডিএফ নিয়েছো তারা অবশ্যই জানে এবং অবশ্যই কিন্তু তোমরা একটু কমেন্ট করো, তাহলে আমি খুব খুশি হব। তারপর দেখো পরের প্রশ্ন আছে যে সবুজ বিপ্লব 2 নম্বরে যেটা আছে, এটা পিডিএফ এর কিন্তু 11 নম্বর প্রশ্নে রয়েছে। তারপর প্রশ্ন রয়েছে নীতি আয়োগ কি, নীতি আয়োগ কেন গঠিত হয়েছিল, এটা আমি টিকা আকারে সুন্দরভাবে দিয়েছি। তোমাদের এটা পিডিএফ এর 6 নম্বর প্রশ্নে রয়েছে। তারপর রয়েছে ভারতের দলিত আন্দোলন সম্পর্কে আলোচনা করো, এটা পিডিএফ এর 15 নম্বর প্রশ্নে রয়েছে। তারপরে দেখো এখানে কিন্তু 4টে প্রশ্ন দিয়েছে, 4টেই কিন্তু পিডিএফ এর মধ্যে আছে, লিখতে হবে কিন্তু শুধু দুটো। আর অপরদিকে আবার দেখো যে 10 নম্বরের প্রশ্ন শুধু দুটো দুটো আর কি লিখতে হবে, এখানেও কিন্তু প্রায় 3টে প্রশ্ন কমন আছে। দেখো প্রথম যে প্রশ্নটা দিয়েছে 10-এর, ভারতীয় অর্থনীতির উপর উদারীকরণের প্রভাব, এই প্রশ্নটাও কিন্তু পিডিএফ এর 5 নম্বরে রয়েছে। অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, তাহলে আমি খুব খুশি হব, বারবার বলছি। নেক্সট প্রশ্ন রয়েছে ভারতে মধ্যবিত্ত শ্রেণীর উত্থান ও সমাজে তার প্রভাব, এটা পিডিএফ এর 23 নম্বর প্রশ্নে রয়েছে। তারপরে রয়েছে ভারতে আদিবাসী ও উপজাতি আন্দোলনের কারণ ও তাৎপর্য, এটা পিডিএফ এর 17 নম্বর প্রশ্নে রয়েছে। আর 4 নম্বরে আছে মাওবাদী, এটা আমি ইচ্ছা করে দিইনি, তোমরা এত প্রশ্ন কমন পাবে পরে লিখতে পারবে না তার জন্য। আর তোমরা জানো এখান থেকেও কিন্তু 3টে আছে, দুটো লিখতে হবে। আর প্রথমে 4টেতে 4টেই আছে, লিখতে হবে দুটো। অর্থাৎ বুঝছো, শুধু 25টার মধ্যে কিন্তু তোমরা এখানেই পেয়ে গেছো 7টা প্রশ্ন তোমরা পেয়েছো, লিখতে হবে শুধু 4টে। আর পিডিএফ এ প্রশ্ন ছিল শুধু 25টা। আর এটুকু বলেছিলাম যে এত কমে কেউ দিতে পারবে না, আর পরীক্ষায় কোনো প্রশ্ন যদি কমন না পাও 4 ডবল টাকা 2 ডবল টাকা রিটার্ন করবে, এই কথা কিন্তু আমি বলেছিলাম। ভিডিওগুলো রয়েছে, এখনো তোমরা বের করে নিতে পারো। তবে আমার এই কথা শোনার পর তোমরা অনেকেই হাসির ইমোজি দিয়েছো এবং কমেন্ট করে হাস্যকর কটূক্তির মাধ্যমে অনেকেই সেটাকে ব্যঙ্গাত্মক অর্থে দেখানোর চেষ্টা করেছো। তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তারা সকলে ভালো থেকো এবং ভালোভাবে পরীক্ষা দিও। তোমরাও অনেকেই ভিডিওটা দেখে পরীক্ষা দিয়ে এসছো, তাদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ রইলো। এবং যারা পিডিএফ নিয়ে পরীক্ষাটা দিয়েছে, আমার কিন্তু নতুন করে কিচ্ছু বলতে হবে না। আর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবে। আর এরকম কমন তোমরা এর আগে পর্যন্ত কোথাও কোনোদিন পেয়েছো নাকি, সেটাও একবার একটু জানিও, তাহলে আমি কিন্তু খুব খুশি হব। এটা তোমাদের কাছে আমার অনুরোধ রইল। আর আমি নেক্সট ভিডিওতে আলোচনা করছি বাংলা মাইনর এবং ইতিহাসের মাইনর কমন নিয়ে। এটা জাস্ট রাষ্ট্রবিজ্ঞানেরটা আমি দেখালাম। আর তোমরা যারা এখন পর্যন্ত করে নোটিফিকেশন অন করে রাখবে। আর তোমাদের এই 6 সেমিস্টার মেজর যে হিস্ট্রি রয়েছে 6.1 6.2 6.3 তিনটে কোর্স, এই তিনটে কোর্স কিন্তু আমি এরকম 100% কমন সহকারে কিন্তু তোমাদের পিডিএফ আমি দেব। এবং হিস্ট্রি মেজর যেটা ছিল তোমাদের পঞ্চম সেমিস্টারে দুটো পেপার, সেক্ষেত্রেও কিন্তু এর অন্যথা হয়নি। তোমরা যারা নিয়েছো তারা জানো, এমনকি চুজ করতে তোমাদের হিমশিম খেতে হচ্ছে যে কোনটা ছেড়ে কোনটা লিখবো। তা আশা করছি আরো বেশি সংখ্যক কমন দেওয়ার আমি চেষ্টা করব। আর আরো যদি স্বল্প প্রশ্ন পারি আরো স্বল্প প্রশ্ন দেবো এবং পিডিএফ এর মূল্য আমি আরো কম রাখবো। কারণ আমি তোমাদের বলেছিলাম 50% আমি ডিসকাউন্ট দিয়েছিলাম,
প্রথম অবস্থায় জানিয়েছিলাম তার থেকেও। তা অনেকেই তোমরা বলেছিলা যে এত কম পরিমাণ টাকা নিচ্ছ, পিডিএফ থেকে প্রশ্ন কমন আসবে কিনা? তাদেরকে বলছি কম টাকা মানে এমন নয় যে ম্যাটেরিয়ালস খুব খারাপ, আর এমন নয় যে বিশাল বেশি টাকা মানেও ম্যাটেরিয়ালস খুব ভালো। তাই সবকিছু নেওয়ার আগে আমি সবসময় তোমাদেরকে বলি যে এডুকেশনাল কোয়ালিফিকেশন আগে যাচাই করে নেবে এবং তারপর ভিত্তি করে তারপর তার থেকে পিডিএফটা নেবে। অবশ্যই তাদের নিজস্বতা আগে যাচাই করে নেবে। সামান্য কয়েকটা প্রিভিয়াস ইয়ার ঘেঁটে প্রশ্ন দিলাম মানেই সেখান থেকে প্রশ্ন আসবে এমন নয়, আর ৫০-৬০টা করে প্রশ্ন দিয়ে দিলাম মানেই যে ওর ভেতর থেকে আসবে সেরকম প্রশ্ন নয়। আর আমি তোমাদের এখনো আছে, তোমরা পিডিএফ বের করে দেখতে পারো। ইভেন এমনকি তোমরা ভিডিওগুলোতে দেওয়া রয়েছে, প্রশ্নগুলো মিলিয়ে দেখতে পারো। আর এত কম প্রশ্ন আশা করি তোমাদের কোনোদিন কেউ দিতে পারেনি আর দিতে পারবেও না, আর দেয়ওনি। আমি দিলাম, হিস্ট্রি দর্পণ দিয়েছে। আর আবার বলছি, তোমাদের মেজর হিস্ট্রি 6 সেমিস্টার জন্য সবাই তৈরি থাকো। আমি আগামী সপ্তাহ থেকে শুরু করব তোমাদের প্রশ্ন দেওয়া, আর তারপর কি কি বই পড়তে হবে, সাজেশন, পিডিএফ সব আমি বলে দেবো। কোনো অসুবিধা নেই। তোমরা সকলে এভাবেই পাশে থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা খুব খুশি হয়েছি তোমরা কমন পেয়েছো এবং তোমরা পরীক্ষা ভালো দিতে পারলে আমাদের আলাদা একটা প্রাপ্তি। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।